লিভেবল ঢাকা নামে আসলে আমাদের বাসযোগ্য ঢাকা। এখন আপনারা যদি মনে করেন যে 53 বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবসবাসযোগ্য করে দিয়েছি, সেটাকে বাসযোগ্য করাটা সহজ বা এই 1, 2, 3, 4 বছরের 5 বছরের সম্ভব তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না। কিন্তু আপনারা যে সময়সীমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে আপনারা 2025 বলেছেন, তার মানে হচ্ছে কাজটা কিন্তু সহসাও শুরু হচ্ছে না। 2025 পর্যন্ত আমাদেরকে আবার বসে থাকতে হবে, এর মধ্যে কিন্তু আরো অনেক বেশি ক্ষতি আমাদের হয়ে যাবে। কাজে কিছু কাজ আশু করাটা জরুরি। আমাকে যদি বলেন আমার মন্ত্রণালয় থেকে যে খালগুলো আছে সেগুলো হয়তো অন্য সরকারি সংস্থা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এখানে আছেন, তার কাছে অনুরোধ থাকবে যারা ঢাকার খাল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, ঢাকা জেলা প্রশাসক, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি, সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। এই প্ল্যান করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগা উচিত না। তারপরে আপনি বাজেটের কথা বলেন। আমার কাছে প্রায় এরকম প্রকল্প আসে যে অমুক খালটাকে পুনর্খনন করতে হবে, দখল মুক্ত করতে হবে, কত টাকা লাগবে? 700 কোটি টাকা। একটা খালি যদি আমার 700 কোটি টাকা যায়, তাহলে এতগুলো খালকে দখল মুক্ত করে এগুলোর সংযোগ স্থাপন করে একটা ব্লু নেটওয়ার্ক আমি কেমন করে ঠিক করব? এটা একটা সাধারণ বিষয়। এটাও যদি সরকারি পর্যায়ে করতে আমার পরিকল্পনা, মহাপরিকল্পনা, অর্থ বরাদ্দ, ইআরডি, প্ল্যানিং কমিশন এগুলো লাগে, তাহলে আমি বায়ু দূষণের জন্য আরো আমার 2 বছর চলে যাবে। তার থেকে আমি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, রাজুক, তারা যদি একসাথে হয়ে 1 কিলোমিটার ও 2 কিলোমিটার করে করে কমিউনিটিকে দিয়ে দেয়, তারা পিছন থেকে কারিগরি সাহায্য দেয়, তাহলে আমাদের টাকারও সাশ্রয় হয়, সময়েরও সাশ্রয় হয়, কাজটা শুরু করা যায়। কমিউনিটি ইনভলভমেন্ট কিন্তু এই যে বলে না খাল উদ্ধার করলে আবার পুনর্দখল হয়ে যায়, কারণ আমরা তো আসলে কমিউনিটিকে এম্পাওয়ার করি না, আমরা তাদেরকে ভলেন্টারি রোলে দেখতে চাই। জনগণ সবসময় ভলেন্টারি থাকবে আর সরকার সবসময় প্রশাসক থাকবে। সরকার প্রশাসক হোক, কিন্তু সারাক্ষণ লোকবল নিয়ে এই অভিযোগ না করে কমিউনিটিকে আসলে ক্ষমতায়িত করাটা জরুরি হয়ে পড়েছে এবং সেটার দিকেও আমরা এগোচ্ছি। অন্তত ঢাকা শহরের এই ব্লু নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমরা অবশ্যই কমিউনিটি ইনভলভমেন্ট, এম্পাওয়ারমেন্টের বেসিসে রাখবো। এখানে একজন একটা কথা বলেছেন about what kind of trees can be planted. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের সাথে যখন কাজ করেছি দেখেছি অনেক ফ্ল্যাট ওনার কিন্তু তাদের ছাদে ছাদ বাগান করতে চায়। এখন একজন যদি ছাদ বাগান গুছিয়ে নিয়ে আসে, দেখা যায় হঠাৎ করে 3-4 জন সম্মিলিতভাবে বাধা দেওয়া শুরু করে যে ছাদের এইটুকুন জায়গার আমি মালিকানা দিই, তুমি আমার এখানে টব রাখতে পারবে না। ফ্ল্যাট ওনারদেরকে মোটিভেট করতে আমরা আশা করি আমাদের আশুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে এটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো। ঢাকার কোনো দর্শন নেই তো,